হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি যে যেখান থেকে দেখছো ভালো আছো, সুস্থ আছো। আর আমি অনেক অনেক ভালো আছি। আর তোমাদের জন্য আমি আরও একটি নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আই হোপ যে আমার এই ব্লগটি খুব ভালো লাগবে, তাই শেষ পর্যন্ত কন্টিনিউ করতে থাকো। তো সকালবেলায় আমি সমস্ত কাজ করা হয়েও গিয়েছিল আর স্নান করেও নিয়েছিলাম। তারপরে সকালের জন্য একটু চাল মুড়ি মাখলাম। চানা দিয়ে, পেঁয়াজ কুচি দিয়ে, লঙ্কা কুচি সমস্ত কিছু দিয়ে একটু মুড়িটা মেখে দু জায়ে মিলে খাওয়া দাওয়া করছি। সাথে একটু চাও করেছিলাম, তার সাথেই খেলাম। আর এই দেখো রসুন রয়েছে, রসুনটা দিয়েও খাওয়া যাবে। এই চালমুড়িগুলো মাখা খেতে ভীষণ ভালো লাগে খেতে, কিন্তু একটু টাইমও লাগে। তো যাই হোক, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর আমার মেয়েকে নিয়ে একটু ঘুরো ঘুরো করছি। তো মেয়েকে রেখে আসবো ওর মামার বাড়িতে। ও জ্বালাই, সেজন্য ভাবলাম যে ওকে রেখে আসি, তারপরে রান্নাবান্নাটা করবো। তো এই দেখো সকালবেলায় অনেকটাই রৌদ্র হয়েও গেছে, এখন প্রায় 10টা বাজে। তো এই দেখো আমি রাস্তা দিয়ে যাচ্ছি, আর পাশে রয়েছে একটা কোচিং সেন্টার, যেখানে ছাত্ররা অনেক পড়াশোনা করতে আসে। সেই জন্য দেখো কতগুলো সাইকেল রয়েছে। তো সেটা পার হয়ে আমার মায়ের বাড়ি রয়েছে, তো সেইখানে ওকে রেখে দিয়ে আসবো। তো এই দেখো আমি যাচ্ছি, আজ চলেও এসেছে এইখানে। এবার মাকেও দেখতে পাচ্ছি না এখন কি করছে। তো যাই, তো মেয়ে তো দেখছে যে কোথায় দিদা রয়েছে, এদিক ওদিক করছে, দেখতেও পাচ্ছে না। তো দিয়েও দিয়েছি, আর এইদিকে আমি বাড়ি চলে এসেছি। আর রয়েছে এখানে ডিম। তো আমরা যেহেতু অনেকগুলোই লোক রয়েছি, প্রায় 9-10 জন মতো লোক রয়েছি, তো 9টা এখানে ডিম এনেছি। তো সেটি সেদ্ধ করতে চাপাবো, কারণ আজকে ডিমে আলুর তরকারিটা করব। আমাকে তো বেশ খেতে ভালো লাগে, আর আমাদের বাড়ির সবাই ভীষণ পছন্দ করে এই ডিমের তরকারি। তো তাই ওই ডিমের সাথে একটু ডুমো ডুমো করে আলুগুলো কেটেছি, তো ওর সাথে দিয়ে একটু হালকা সেদ্ধ করে নেব। আর ডিমটা তো ভালোভাবে সেদ্ধ করব, তো সেই জন্য একসাথেই দিয়ে দিচ্ছি। আর এরপরে জলটাও দিয়ে দেব। তো আমি আজকে এই গ্যাসেই রান্নাটা করব। আর ওইদিকে আমার যা পেঁয়াজ রসুন সমস্ত কিছু কাটাকুটি করে রাখছে, আর আমি এইদিকে এগুলো চাপিয়ে দিচ্ছি। তো এই দেখো আমি জলটাও দিয়ে দিচ্ছি সেদ্ধ করার জন্য, তো অনেকটাই বেশি হয়ে গেছে। তো এই দেখো গ্যাসের ওপর চাপিয়ে দিয়েছি। তো জলটা বেশি দেওয়া হয়ে গেছিলো, সেই জন্য জলটা একটু কমিয়ে দিলাম। তারপরে এই দেখো একটা ঢাকা দিয়ে সেটা করতে দিয়ে দিব। আর অন্যদিকে আমি আরও অন্যান্য সবজি করার জন্য সেগুলো কাটাকুটি করব। এই দেখো এইদিকে ভাতটাও চাপিয়ে দিয়েছি। তো এই দেখো এখানে পেঁয়াজ কুচি করে রেখেছি, তো আজকে ভীষণ সুন্দরভাবে রান্না করব। এই দেখো আমার যা এদিকে কাটাকুটি করছে, আর এইদিকে রয়েছে রসুন, এইদিকে রয়েছে আদা, তার পাশে রয়েছে টমেটো কুচি। তো সমস্ত কিছু দিয়ে আজকে রান্না করব, যেরকমভাবে মাংস রান্না করে সেইভাবেই ডিমটা রান্না করব। আর ডিম রান্না করলে আমরা এইভাবেই করে থাকি। আর এই দেখো এর সাথে করব আলু ভাজা পোস্ত দিয়ে। আলু ভাজাও খেতে ভীষণ ভালো লাগবে, আর তার সাথে থাকবে টমেটোর চাটনি। তো আজকে শিলনোড়াতেই বাটনাটা বাটবো, শিলনোড়ার বাটনাটা বাটলেই বেশ ভালো লাগে খেতে। তো এই দেখো সেদ্ধ করা হয়ে গেছে, আর তার সাথে সাথে আমার যা ছড়াতেও শুরু করে দিয়েছি। এর সাথে আমিও কিছুটা ছড়াবো, তারপরে চাপিয়ে দেব। আর এই দেখো হালকা করে আলুটা সেদ্ধ করেছি, ওটাও তেলে ভেজে নেব জলটা ছেঁকে। তো ডিমের ওপরে যেহেতু ছাড়া হয়ে গেছে, তাই ডিমের ওপরে একটু হলুদ দিয়ে এটা নাড়াচাড়া করে তেল গরম করে তার উপর ছেড়ে দেব। তোমরাও এইভাবেই করো, প্রায় সব লোকই এইভাবেই রান্না করে থাকে, তাই আমরাও এইভাবে রান্না করে থাকি। আর তোমরা দেখো কেমন সুন্দর হয়েছে। তো আমাদের বাড়িতে তো সবাই ওই ডিমটা খেতে ভীষণ ভালোবাসে। তো এই দেখো আমি তোমাদেরকে ভাজাটা দেখালাম না, এইদিকে
ভেজে তুলে নিয়েছি, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। তো বেশি তখন বড় হয়ে যাবে ভিডিওটা। আর এই দিকে দেখো তেলের ওপর ওই আলুগুলোকেও ভেজে নিচ্ছি। সেদ্ধ বলতে হালকা সেদ্ধ করেছিলাম, তারপরে ভেজে নিচ্ছি, তাতে একটু তেলটাও কম লাগবে আর সুন্দরভাবে রান্নাটাও হয়ে যাবে। তো এই দেখো প্রায় হয়েই গেছে, হয়ে গেলে তো নামিয়ে নেব। আর তোমাদেরকে আমি একটাই কথা বলবো, যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। আর যদি তোমাদেরকে একটু ভালো লেগে থাকে আমার ভিডিওগুলো, তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। আর কে কোথা থেকে দেখছো অবশ্যই সেটা কমেন্টে লিখে বলবে। তো এই দেখো এইদিকে আমার প্রায় ভাজা হয়ে গেছে। তো যেহেতু হয়ে গেছে সেহেতু আমি হালকা সমস্তই আলু তুলে নিচ্ছি। তুলে নেওয়ার পরে আমি এর তেলের উপরে আবার পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছিলাম। পেঁয়াজ কুচি ভাজা হয়ে যাওয়ার পরে জিরে, আদা, রসুন সমস্ত কিছুই দিয়ে দিয়েছি মশলাগুলো, আর টমেটো দিয়ে দিয়েছি। তার উপরে হলুদ, লবণ তাও দিয়ে দিয়েছি। দিয়ে আমি এখন কষে নিচ্ছি। কষে নেওয়ার পরেও ওর উপরে আলুটা দিয়ে দেবো, তোমাদেরকে দেখাচ্ছি। দেখো বেশ ভালোই লাগছে। আর এখানে রোদ্রের ছটা পড়ছে, সেই জন্য দেখো, যেহেতু আমাদের রান্নাঘরটায় রয়েছে টালি ওপরে, সেহেতু সেই ফুটো দিয়ে ওই রোদের ছটাটা পড়ছে, তোমাদেরকে বেশ দেখাতে ভালোভাবে পারছি না। তো এর ওপরে মশলা যেগুলো তো আমার কষা হয়ে গেছে, তার উপরে দিয়ে দিচ্ছি ডুমো ডুমো করে ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দেওয়ার পর ওর উপরে কষে নেব। তো এই দেখো সমস্ত আলুটাই আমি দিয়ে দেব। তো আলুটি দেওয়ার পরে আমি কষে নিচ্ছি। কষে নেওয়ার পরে আমি এই দেখো জলও দিয়ে দিয়েছি। তো জল দেওয়ার পরে একটু সেদ্ধ করতেও দেব, যেহেতু আমি তখন হালকাভাবে সেদ্ধ করেছিলাম। আর কষতে কষতে তো অনেকটাই সেদ্ধ হয়ে গেছে, আর সেদ্ধ না হলে তো ভালো লাগবেও না। তো এই দেখো আমি জল দেওয়ার পরে সেদ্ধ করে নিচ্ছি। আর একটু কম হয়েছিল বলে আর একটু জল দিয়ে দিলাম। আর আমরা একটু ঝাল ঝাল করেই রান্নাটা করে থাকি, একটু লঙ্কাটা বেশি করেই দিয়েছিলাম। তোমাদেরকে দেখাচ্ছি, দেখো আলুগুলো অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। আর আমার মেয়েকে তো আমার পাশে রেখেছি, তোমরা নিশ্চয়ই আমার মেয়ের আওয়াজটা পাবে, আর মেয়েকে সঙ্গে করে নিয়ে এডিটটা করতে হয়। তো দেখো কি সুন্দর কালার এসছে, হয়েও গেছে। তো হয়ে যাওয়ার পরে তোমাদেরকে দেখাচ্ছি, দেখো কি সুন্দর কালার এসছে, ভীষণ সুন্দর। তোমরা এইভাবে বাড়িতে ডিম রান্না করে খেতে পারো, এভাবে আলু ডিম একসঙ্গে। তো ভিডিওটা তো আমি আর বেশি বড় করব না, তোমাদেরকে জাস্ট দেখাচ্ছি কি সুন্দর কালার এসছে। ডিমগুলো ভীষণ সুন্দর লাগছে, আর খেতেও তো ভীষণ সুন্দর হয়েছিল। আর আলুগুলোও মানে সেদ্ধ হয়ে গেছিলো। আর সবাই তো খেয়ে ফেলে ভীষণ সুন্দর হয়েছে। আর শেষে কিন্তু তোমরা গরম মশলাটা দিয়ে দেবে, গরম মশলা দিলে ভীষণ ভালো লাগে, মানে সেন্টটা এত সুন্দর করে। আর এরপরে আমি ছেলেকে খেতেও দিয়ে দিয়েছি। তো আমি আর ভিডিওটা বেশি বড় করছি না, এই পর্যন্তই। দেখা হবে নেক্সট ভিডিওতে। এখন টাটা।